যাদের যাদের সোমবারে অঙ্ক পরীক্ষা আছে তাদের জন্যই এই ভিডিওটা। এখানটায় উপপাদ্য, সমাধান, পাটিগণিত সব কিছুর আজকে সাজেশান বলে দিচ্ছি। যেমন উপপাদ্য একটিই বলবো, একটা মাত্র উপপাদ্য বলবো, সেটাই আসবে তোমাদের এই যে প্রথম ইউনিট হচ্ছে এই পরীক্ষায়। সমাধান 3টে বলবো, তার থেকে একটা অবশ্যই আসবে। পাটিগণিত 3টে বলবো, তার থেকে তো আসবেই। চলো দেখা যাক সমাধান। এই যে সমাধানে চলে এলাম। প্রথম যে সমাধান, এটা কিন্তু প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু অবধারিত থাকতে পারে। অনেক স্কুলে তো দিয়েই দেবে এই সমাধানটা, অনেক স্কুলে তো দিয়েই দেবে এই সমাধানটা। তোমাদের 16 নম্বর সমাধান, এটা কিন্তু প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। 16 নম্বর সমাধান। তোমাদের 19 নম্বর সমাধান, 19 নম্বর সমাধান এইটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই 10 দাগ, এই 10 দাগেরটাই ইম্পর্টেন্ট। মানে 10, 16, 19 এই 3টে সমাধান করে গেলে 99% 3টের ভেতরেই থাকবে এটা সমাধানের। তারপরে দেখা যাক এবার পাটিগণিত, চলে যাওয়া যাক পাটিগণিতে। পাটিগণিত ভেরি ইম্পর্টেন্ট। পাটিগণিত যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 13 দাগ। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হার 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এটা ভেরি ইম্পর্টেন্ট 13। আর একটা প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট আছে 9 দাগ। 9 দাগটা প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। আর একটা আছে 19 দাগ। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ির প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। এই 3টে কিন্তু প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাটিগণিত থেকে। এবারে উপপাদ্য যাওয়া যাক।